আমার দ্বারা হইতো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড আই হোপ কি তোমরা সবাই অনেকটাই ভালো আছো। আমিও অনেকটাই ভালো আছি। দিনটা হইতেছে রবিবার আর আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে সেরে রান্না বসাইতেছিলাম। আর আজকে আমি রান্নাতে করবো কিন্তু শুটকি চাটনি। তার আগে আরো অনেক কিছুই রান্না করলাম। আর এই শুটকি চাটনি খাইতে কার কার ভালো লাগে আমার একটু কমেন্ট করে জানাও তো। আই হোপ কি সব বাঙালি তারাই শুটকি বলতে পারে। আমার না সত্যি কথা কইতে মাছ মাংস খাইতে খাইতে আর ভালো লাগতেছে না। এখন মন চায় যে একটু নিরামিষ খাই, শুটকি খাই, এমন তরই খাইতে ইচ্ছে করে। কথা বলতে বেশি কোনো কিছুই ভালো না, যেমন মাছ মাংস খাইতে খাইতে আর ভালো লাগে না, তেমনি জীবনের কিছু কিছু মুহূর্তে বেশি বাড়াবাড়ি গরমটাও কিন্তু ঠিক না। দিনটা তো আজকে অনেকটাই মেঘলা মেঘলা করছিল, তো সকাল সকাল আমি রান্না বান্না সাইডে সাইডে আমি বাইরে হয়ে পড়ছিলাম একটু টিউশন। আর সত্যি কথা বলতে রবিবারের দিনটাতে আমার ইউজুয়ালি টিউশনই থাকে না, বাট আমি কয়েকদিনের লেগে যাইতেছি একটা জায়গায়, সো দ্যাটস ওয়াই আমি আমার স্টুডেন্টদের এক্সট্রা কিছু ডেট দিতে। তো সন্ধ্যাবেলা এদিকে আমি করে নিতেছিলাম ম্যাগি আর তার সঙ্গে বসাই দিয়েছিলাম কিন্তু চা। আর ম্যাগিতে আজকে আমি একটু এক্সট্রা টেস্টি বানাইবার লেগে এদিকে অ্যাড করছিলাম পটাটো। আর তোমরা কে কে একটু টেস্টি করে ম্যাগি বানাইতে পারো আমার কমেন্ট করে জানাও তো, তাহলে আমি তোমাদের বাড়িতে একদিন যাবো, আমার ইনভাইট করো তো। খুবই তাড়াহুড়ার মধ্যে দিয়ে টিফিনটা রেডি করতেছিলাম, কারণ আজকে তো রবিবার, প্রত্যেকদিন তো রবিবারে থাকি বাড়িতে, মানে আমার খোয়াই বাড়িতে। আর আজকে তো আসি এই আগরতলাতে, তো যার লেগে মনটা একটু খারাপ। তো আজকে আমি আর ওমিল্লা প্ল্যান করলাম যে চলো আজকে একটু রাস্তাতেই ঘোরাঘুরি করে কই যাওয়া যায় দেখি। তারপরে খাওয়া দাওয়া করে এদিকে আমি রেডি হয়ে গেলাম, আর আমার সঙ্গে লয়ে লইছিলাম কিন্তু রাজশ্রী রে। আর আমরা সবাই মিল্লা বাইকে বয়েসরে যাইতেছিলাম একটু মেলায়, আর যেটা হইতেছিল আস্তাবল গ্রাউন্ডে বিগত 1 মাস ধইরা। আর এই 1 মাসের মধ্যে আমার যাইবার ইচ্ছে হয়েছে প্রায় মেলার শেষ প্রান্তে। আর এইখানে আয় এত দেখি এত পরিমাণ ক্রাউড, তারপরে 20 টাকা করে 2টা টিকিট নিয়ে নিলাম। আজকে সানডে দেখা মনে হয় এত পরিমাণ লোক হয়েছে। আর তোমরা তো আই থিঙ্ক আমার এই রিয়েকশনটা দেখে বুঝতেই পারতেছো আমি কোন জিনিসটা দেখে এত রিয়েক্ট করছি। ভাই এটা তুলবার লেগে কত মানুষ, কত লোক, আমার দ্বারা হইতো না। ও তো আমার অনেকভাবে রিকোয়েস্ট করতেছিল ওর সঙ্গে একটু এটার মধ্যে উঠতাম, বাট আমার দ্বারা কোনো সময় এটা পসিবল হইতো না, আমার কাছে এটা আশা করাটাও পাপ। তারপরে ও তো এদিকে মাথা গরম করে গেল গা, আর হ্যাঁ কইতাছে যে হ্যাঁ একলাই নাকি উঠবো। তো আমি বললাম যাও তুমি একলাই উঠো। তারপরে হঠাৎ করে দেখি যে আবার ঘুইরা আইতাছে, তারপরে আমরা আর কোনোখানেই ওঠা হইলো না। আর রাজশ্রী এই লুইয়া 4বার আইছে এই মেলাতে। তারপরে রাজশ্রী রাইডে উঠলো, আর আমরা একটু মেলাটারে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এটার মধ্যে কি কি আছে। আর বেসিক্যালি তো মেলার মধ্যে যা যা থাকবার এই সবগুলি আছিল, বাট সবকিছু হইছে টাকার খেলা। আর এখানে এত কত মজা লাগছে আমার, কারণ 20 টাকা করে আমরা ঢুকে গেছিলাম লন্ডন সিটিতে। তারপরে দেখা হয়ে যায় এই টার্কিশ আইসক্রিম আর কুলফি যেটাই বলো না কেন, কিন্তু আমার এই জিনিসটার দামটা অনেকটাই বেশি লাগছে, সো দ্যাটস ওয়াই আমি ট্রাই করতে আর সাহস পাইছি না। দেখা দেখে মনের সঙ্গে সঙ্গে পেটটাও ভরাই লাইলাম। ওই দিকের থেকে আসা মাত্রই রাজশ্রী আবারও বায়না করলো যে ও নাকি আরেকটা রাইডে উঠবো। সো যার লেগে এদিকে 50 টাকা করে টিকিট কাটতে সেটা ওরে পাঠাই দিলাম জাম্পিং জাম্পিং রাইডে। এটার মধ্যে উঠা ও এত পরিমাণ লাফালাফি করছে, পুরা হয়রান হয়ে গেছে গা। বাড়ি ফেরার পথে আমরা এদিকে খাইয়া নিয়েছিলাম ফুচকা, আর আমি সঙ্গে করে নিয়ে আয়া পড়ছিলাম দই আর কালো মিষ্টি। আর এইখানে আসলে এত পরিমাণ ভুল, আসল কথা ভুলটা হয়েছে আমারই। আমি কইতে আসছিলাম 250 গ্রাম দই দিবার কথা, বাট আমি কয়ে নিয়েছিলাম 500 গ্রাম দই দিবার কথা, আর গেলেও 500 গ্রাম দই দিয়ে তারপরে ওইটাটা অবশ্য পাল্টাই আলুই পড়ছিলাম আমি। আজকের দিনটা তো আমার এইভাবেই কাটে। তো চলো দেখা হইতেছে নতুন একটা মিনি ব্লগে, ততক্ষণে লেগে বাই।